কাকা আপনারা এখানে গাজরগুলো সারিভাবে রেখেছেন কি জন্য? এগুলো একটু সুন্দর করে রাখেছি, কারণ এগুলো আমাদের ভাঙতে সুবিধা, তাই আমরা এটা গোছায় এইভাবে রাখার প্রয়োজন হয়, তাই ওইগুলো সুবিধার জন্য এটা রাখা হয়েছে। আমরা এই গাজর তুলতেছি, গাজরের ভালো ফলন পাচ্ছি, কিন্তু একটু দামে কম। আমরা 40-45 মণ করে প্রতিদিন মার্কেটিং করি আমরা, তাতে মোটামুটি একটু এখন দাম কম বর্তমানে, এর আগে ভালোই দাম পাওয়া গেছে। আপনারা প্রতিদিন কয় মণ করে গাজর বাজারে বিক্রি করছেন? 40-45 মণ করে, 40-45 মণ করে আমরা গাজর প্রতিদিন বিক্রি করি। এখন তো মূল্য কম পাচ্ছেন, এর আগে কেমন মূল্য পেয়েছেন? এর আগে একটু ভালোই মূল্য পাইছি, এখন একটু দাম কম পাওয়া যাচ্ছে আর কি। আপনারা এগুলো খুচরা বিক্রি করেন নাকি পাইকারি? না, আমরা পাইকারি এগুলা বিক্রি করি। কোথায় নিয়ে যান এগুলো? এগুলো ওই সারসায় নিয়ে যায়, ওই সাতক্ষীরায় নিয়ে যায়, বা গাছড়ায় নিয়ে যায়। আচ্ছা, আজকে তো আপনারা এই গাজর তুলছেন, এবার তোলার পর কি কি কাজ করবেন এখানে? এখানে এই ভেঙে তুলে নিয়ে আবার ওই বস্তা ভরবো, বস্তায় ভরে নিয়ে যায়, ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ করে নিয়ে যায় ওখানে ফাইনাল করে, তারপরে গাড়িতে লোড করব। ওখান থেকে গাড়ি ছেড়ে আমরা রওনা করব মার্কেটিং এ। আপনি এবছর কতটুকু চাষ করেছেন গাজর? প্রায় 2-2.5 বিঘে মতো চাষ করা হয়েছে। এক এক বিঘাতে কেমন খরচ হয় গাজরে? প্রায় 50-60 হাজার টাকা মতো তো খরচ হয় এক এক বিঘাতে। এক এক বিঘায় 60-70 হাজার টাকা খরচ হয়। আর বিক্রি হয় কেমন? বিক্রি করেন এরকম, যদি পয়সা মার্কেটে সেরকম হয় তাহলে ভালো পয়সায় বিক্রি করা যায়, লাভবান হওয়া যায়। লাভবান হওয়া যায়। গাজর কোন সময় চাষ করলে বেশি লাভবান হওয়া যায়? এগুলো বেশিরভাগ কাতি মাসের থেকে শুরু করলেই ভালো লাভবান হয় আর কি। আপনি প্রতি বছর কি এই গাজর চাষ করেন? প্রতি বছরই গাজর চাষ করা হয়। আপনি গাজর চাষের প্রতি কি লাভ পেয়েছেন যা প্রতি বছর করে থাকেন? ইনশাআল্লাহ মোটামুটি আমার সংসারে খরচপাতি দিয়ে মোটামুটি চলা যায়, এই উন্নতি আর কি, আল্লাহ পাক যা দেয় তাতে করে চলে আর কি। এই আজকে দেখছি আপনার এই ক্ষেতে অনেক মানুষ কাজ করছে। জি হ্যাঁ, আমার এখানে লোক আছে, আজকে লোকে সব কাজ করতেছে, প্রতিদিনই কাজ করে আমার এরকম। প্রতিদিন কি বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই। প্রতিদিন কয় মণ করে বিক্রি করেন? প্রতিদিনই যেমন দেখা যাচ্ছে 35-40-50 মণ, 35 মণ, 40 মণ এরকম ভাবে যায়, 45 মণ যায়। তো এগুলো একদিনে তোলা কি সম্ভব হয়? সম্ভব, একজনে 4-5 জনে তুললে হয়ে যায়। গাজর চাষ বাদে আর কোনো চাষ করেন না? করি, কৃষি লোক না আমরা, ধান পাট এসব গুলো তৈরি করি, চাষ করি, গম, শাক সবজি। গাজর যখন চাষ করা হয়, চারা রোপণের কতদিন পর থেকে বিক্রি করা যায়? ধরেন মাস 2 মাস তো যাওয়া লাগে, 2-2.5 মাস পরের থেকে তোলা সম্ভব হয়। এক এক বিঘায় আনুমানিক কয় মণ করে গাজর বিক্রি করা যায়? এক এক বিঘায় প্রায় ওই 100-200 মণও হয়, কিছু কিছু সময় ফসল ভালো হলে আবার 150 মণও হয়। আপনার এই গাজরের জাতটা কি? জাত আছে সিন্দুরি জাত, সবচেয়ে ভালো মানের জাত? হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো জাত। এটাই ভালো জাত। আপনি এই জাতের চারা কত বছর চাষ করছেন? এই 4 বছর ধরে। এখানে সার মাটি কেমন দেওয়া হয়? সার মাটি প্রথমেই দেওয়া হয় যা, ওইটাই, এরপরে আর সার মাটি দেওয়ার মতো উপযুক্ত হয় না আর কি। বিভিন্ন রকমের সার মাটি ব্যবহার করা লাগে। এখানে জৈব সার দেন নাকি রাসায়নিক সার দেন বেশি? রাসায়নিক সারও দেওয়া হয়, জৈব সারও দেওয়া হয়। সেচ দেওয়া লাগে? সেচ দেওয়া লাগে, প্রথমে সেচ দেওয়া লাগে। হ্যাঁ। দ্বিতীয়বার যখন একটু মাটি দেখা যাচ্ছে শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন আরেকটা সেচ দেওয়া লাগে। কেমন মাটিতে এই চাষটি বেশি উপযোগী? এই 10 মাটিতে বেশি উপযোগী। বালু মাটিতে হবে না? বালি মাটিতে হবে, খারাপ হবে না, ভালোই হবে। তা অল্প দিনে একটা ফসল, তাই না? হ্যাঁ হ্যাঁ, অল্প দিনই ফসল। বাসি, এবার বাসা কাজ চলতেছে।